হ্যাঁ, প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশে আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে এ সম্পর্কে এআই কি বলে। চলুন শুরু করি। হ্যাঁ, জেমিনি, আমাকে শুনতে পাচ্ছ? আজ আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? হ্যাঁ, তোমার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আগামীতে বাংলাদেশে কোন দল ক্ষমতায় যাবে? বাংলাদেশের আগামী নির্বাচনে কোন দল ক্ষমতায় যাবে তা বলা সত্যিই মুশকিল। কারণ রাজনীতিতে অনেক পরিবর্তন হতেই পারে। তবে বিভিন্ন জরিপ এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতে আগামী নির্বাচনে বিএনপি, জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির ভালো ফলাফল করতে পারে। আপনি কোন দলের সমর্থক, নাকি নিরপেক্ষ থাকতে চান? হ্যাঁ, আমি অবশ্য নিরপেক্ষ। তারপরেও আমার যেটা জানার ইচ্ছা, আগামীতে কি ইসলামী দলগুলো এরা ক্ষমতায় আসতে পারবে? এটা একটা জটিল প্রশ্ন। বাংলাদেশে ইসলামী দলগুলোর রাজনৈতিক সম্ভাবনা অনেক বিষয়ের উপর নির্ভর করে, যেমন দেশের রাজনৈতিক পরিস্থিতি, ভোটারদের পছন্দ এবং দলগুলোর নেতৃত্ব ও সংগঠন। তবে হ্যাঁ, এটা অসম্ভব নয় যে আগামীতে ইসলামী দলগুলো ক্ষমতায় আসতে পারে। আপনার কি এই বিষয়ে আরো কিছু জানার ইচ্ছা আছে? হ্যাঁ, আমার অবশ্যই জানার ইচ্ছা। সেটা হচ্ছে, আমি দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বড় বড় যেসব ইসলামিক দল, যেমন জামায়াত ইসলাম, চরমোনাই, হেফাজত ইসলাম, খেলাফত মজলিস, এরা এই সহ আরো ৮টি দল একত্রিত হয়ে পুরা বাংলাদেশে তারা বিভাগীয় সমাবেশ করতেছে এবং সেখানে লক্ষ লক্ষ মানুষ জড়ো হচ্ছে। তাদের সমর্থকও দেখতেছি অনেক ভালো। তো আমার মনে হয় যে তারা আগামীতে নির্বাচনে জয়লাভ করতে পারবে। এ বিষয়ে তোমার কি মনে হয়? এটা ঠিক যে ইসলামী দলগুলো র্যালিস করছে এবং তাদের শক্তি প্রদর্শন করছে। তবে জনসমর্থন সবসময় নির্বাচনের জয়লাভের নিশ্চয়তা দেয় না। নির্বাচনের ফলাফল নির্ভর করে অনেকগুলো বিষয়ের উপর, যেমন রাজনৈতিক পরিস্থিতি, ভোটারদের পছন্দ এবং দলগুলোর নির্বাচনী কৌশল। দর্শক, সকলের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাই, আগামীতে যদি ইসলামিক দল ক্ষমতায় আপনারা আনতে চান, তাহলে আমাদের সকলেরই উচিত বাংলাদেশের যে ইসলামিক প্ল্যাটফর্ম গুলো আছে তাদের সকলেরই একই প্ল্যাটফর্মে এসে কাজ করার। তাহলে ইনশাআল্লাহ আগামীতে ইসলামী দল জয়যুক্ত হতে পারবে।